হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি একটা একদম ছোট্ট ব্লগ, মানে হচ্ছে মিনি ব্লগ, তোমরা যেটাকে মানে সোজাসুজি বললে বুঝবে। তো এতক্ষণ পর্যন্ত আমার শাশুড়ি মা মুড়িটাকে নাড়ছিল। তো আমি ছোটো থেকে সত্যি বাপের ঘরে ছিলাম যত বছর, আমি দেখিনি কোথাও মুড়ি ভাজা কিংবা মুড়ি নাড়া ছাঁকা কিছুই দেখিনি। তো আমি একটু ট্রাই করলাম, দেখলাম যে আমি মুড়ি ভাজতে কিংবা অ্যাকচুয়ালি আমি ভাজতে পারবো না, আমি জানি, কারণ এই মানে বালির মধ্যে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তো চলো আমি একটু নেড়ে দিচ্ছিলাম। এই দেখো, আর দেখো মা, আমাদের আজকে মুড়ি রান্না হচ্ছে দেখো। তো তারপর চলো এটাকে ভালো করে নাড়তে হয়। আমি জানি না, বলে যে অনেকক্ষণ নাড়তে হয়, কারণ চালটা যতক্ষণ না হালকা হচ্ছে ততক্ষণ নাড়তে হয়। তো চলো, আমি তো আলা হয়ে গেছি, আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, এই দেখো নাড়ছে। তো এরপর চলো, এই দেখো মুড়ি ছাঁকছি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো এই দেখো দেখো তোমরা, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। যখন মুড়ি চাল দেয় না, চাল দেওয়ার পরে কত সুন্দর আওয়াজ হয়, আমার খুব ভালো লাগে। আর এইখানে আমাকে দেখো, এত রোদ এসেছে এই টাইমটায়, মানে 10:30 11:30 তখন বাজে, প্রচণ্ড রোদ এসেছে, ঠিক আছে। ওর জন্য আমি মাথায় গামছা দিয়ে বসে আছি, কারণ আমি মানে জাল দিয়ে দিচ্ছিলাম, মুড়ি ভাজছিল আমার শাশুড়ি মা, আর আমি জাল দিয়ে দিচ্ছিলাম। এই দেখো আওয়াজটা শোনো। সত্যি মুড়ি ছাঁকার সময় যে এই যে আওয়াজ হয় না চাল দেওয়ার পরে, আমার তো খুব ভালো লাগে শুনতে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, তোমাদের সকলকে আমার অনুরোধ যে তোমরা একটু সময় নিয়ে দেখো, কারণ আমি একদমই অল্প সময়ের মধ্যে ভিডিওটা করেছি, ঠিক আছে। খুব বেশি টাইম আমি তোমাদের নেব না, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন নতুন এসছো, আমার ভিডিও আজকে নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। এই দেখো গাইস, একদম মানে আমার শাশুড়ি মায়ের তো সব মুড়ি ছাঁকা হয়ে গেছে প্রায়। সো চলো দেখাই তোমাদের সবাইকে। এই দেখো, এখানে সব একসঙ্গে জড়ো করে রেখে দিয়েছে, কারণ এর মধ্যে এখনও ছোলা ভাজা মিক্স করতে হবে, কারণ ছোলা কাঁচা তো পাওয়া যায়নি, যার জন্য ভাজায় নিয়ে এসেছিলাম। আর এর সঙ্গে কুসুম আর ছোলা ভাজা দিলে খুবই ভালো লাগে খেতে, তো আমার তো খুব ভালো লাগে। এটা হচ্ছে হলুদ মুড়ি, ঠিক আছে। এই দেখো এই দেখো এই দেখো, আমি তো ছোলা ভাজাগুলো দিয়ে ভালো করে একটু মানে নাড়িয়ে চাড়িয়ে একসঙ্গে মিক্স করে দিলাম। তারপরে এখানে আমার শাশুড়ি মা ওইটাকে ভালো করে চালনি দিয়ে চালছিল, তার কারণ হচ্ছে এই যে বালির মধ্যে ওটাকে ছাঁকা হয় মুড়িটাকে, যার জন্য বালি থাকতে পারে, তার জন্য। সো চলো, আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, টাটা।